আবারও সেই ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে ন্যাশনাল মেডিকেল কলেজে পুলিশের লাঠিচার্জ এবং ঠিক উল্টো দিক থেকে পেছন থেকে সিভিক ভলেন্টিয়ারের লাঠিচার্জ নিয়ে এই মুহূর্তে বিতর্ক তৈরি হয়েছে। লালবাজারের কি বক্তব্য, আমাদের প্রতিনিধি আবির দত্ত আরো বিস্তারিত বলতে পারবেন। আবির, পুলিশের সূত্র থেকে আমরা জানতে পারছি যে এই যে ঘটনা, সেই ঘটনায় যে রোগীর পরিজন যারা অভিযোগ করছিলেন তারা কিন্তু লিখিতভাবে অভিযোগ করেছেন এবং তাদের লিখিতভাবে অভিযোগ ছাড়াও রোগীর পরিজনদের বিরুদ্ধে দুটো পৃথকভাবে লিখিত অভিযোগ হয়েছে। একটি অভিযোগ করেছে হোমগার্ড, ঘটনাস্থলে উপস্থিত ছিল সেই হোমগার্ড, এবং তার অভিযোগ যে তাকে মারধর করেছে এবং মারধর করা হয়েছে, মারধর করেছে রোগীর পরিজনেরা। আরেকটি অভিযোগ করেছেন একজন চিকিৎসক, তার বক্তব্য তাদের কাজে ব্যাঘাত ঘটানো হয়েছে এবং যেমনটা ছবিতেই দেখা যাচ্ছে যে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। এই ছবিতেই সিভিক ভলেন্টিয়ারের হাতেও লাঠি। এই পরিপ্রেক্ষিতে লালবাজারের গোয়েন্দারা যেটা জানাচ্ছেন যে তারা এই বিষয়টি খতিয়ে দেখবেন, যদি উপযুক্ত তথ্য প্রমাণ তারা পান তাহলে সেই ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থাও নেওয়া হবে। ধন্যবাদ আবির। বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে চোপড়ায় সালিশি সভায় ডেকে যুগলকে মারধরের ঘটনা এবার মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। তার পোস্ট, পশ্চিমবঙ্গের একটি ভয়ঙ্কর ভিডিও সামনে এসেছে যেখানে ধর্মতন্ত্রের নামে বর্বরতার ছবি ধরা পড়েছে। তৃণমূল কর্মী বিধায়করা এটাকে আইনের মান্যতা দিচ্ছেন। সন্দেশখালী হোক বা উত্তর দিনাজপুর এবং আরো অনেক জায়গা, দিদির বাংলা মহিলাদের জন্য নিরাপদ নয়। চোপড়া কাণ্ডে পোস্ট জেপি নাড্ডার। আর এই প্রসঙ্গে কি বললেন মন্ত্রী ফিরহাদ হাকিম, শোনাবো। মণিপুরে নিরাপদ, হাতরাসে নিরাপদ, গুজরাটে নিরাপদ। জেপি নাড্ডাকে বলো আপনে আচারী ধর্ম পরের শেখাও। সব থেকে বেশি মহিলাদের যদি কোথাও নির্যাতন হয় সেটা বিজেপির রাজ্যে, এবং বিজেপির নেতৃত্ব মহিলা নির্যাতন করে। পশ্চিমবঙ্গকে কালিমালুপ্ত করার জন্যে সন্দেশখালী তৈরি হয়েছে, এটাও আমাদের এনকোয়ারি করে দেখতে হবে। আমি গুজরাটের মতন বিলকিস বানো কেসে নিয়ে এসে বলতে পারি না যে এরা বিজেপির সদস্য বা কোনো এরা ভালো বলে তাদের মালা দিয়ে এখানে বার করা হয় না। গৌরব ভাটিয়া নেতা, তিনি মারাত্মক একটা দাবি করেছেন। তিনি বলছেন এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ তিনি দাবি করছেন। তাহলে আগে পদত্যাগ করুক গুজরাটের মুখ্যমন্ত্রীর, যিনি ধর্ষণ কেসে কনভিকশন হওয়ার পরেও গুজরাট সরকার তাদের মালা পরিয়ে বার করেছে, তার শাস্তি হবে। সেকেন্ড, পদত্যাগ করতে হবে অমিত শাহকে, যার এনাকে হুন্ডনে গুজরাটের ওই কেস হয়েছিল। হাতরাসের কেসে আগে যোগীনাথকে পদত্যাগ করতে হবে। কত পদত্যাগ করবে বিজেপি? বাবার ক্ষমতা আছে, পদত্যাগ করবে। মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় সহ্য করেন না, অন্যায় করেন না। যখনই আসে কঠোর হাতে প্রশাসনকে কাজ করতে বলেন। নিশ্চিতভাবে ক্রিমিনাল আছে এবং ক্রিমিনালদের কোনো সাহায্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন করে না।